আসসালামু আলাইকুম। ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস 4 আজকের আলোচনার বিষয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট অর্থ হচ্ছে বর্তমান, কন্টিনিউয়াস অর্থ হচ্ছে চলমান, টেন্সতে হচ্ছে সময়। অর্থাৎ বর্তমান কালের চলমান কোনো সময় বোঝালে তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। বাংলায় চিনিবার নিয়ম, বাংলা ক্রিয়াপদের শেষে তেসি, তেসো, তেসেন ইত্যাদি উল্লেখ থাকে। তো এগুলো সাফিক্স হিসেবে থাকে বাংলা ক্রিয়াপদের শেষে। কিরকম? খাইতেছি, যাইতেছি, পড়তেছি, করতেছি, তিনি করতেছেন, এইরকম চলমান কোনো কাজের ক্ষেত্রে আমরা এই গঠন অনুসরণ করব। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে দুইটি, একটি অ্যাক্টিভ আর একটি হচ্ছে প্যাসিভ। তো অ্যাক্টিভ স্ট্রাকচারটা কি? যখন সাবজেক্ট নিজে কাজ করে তখন সেটাকে অ্যাক্টিভ স্ট্রাকচার বলা হয়। অর্থাৎ এখানে তারা মাঠে খেলা করতেছে, তারা খেলার কাজটা তারা নিজেরাই করতেছে, তাই এটি হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচার বা অ্যাক্টিভ সেন্টেন্স। তো আমরা অ্যাক্টিভ স্ট্রাকচারে যদি দেখি, প্রথমে সাবজেক্ট বসবে, এরপর হচ্ছে এম, ইজ, আর, এরপর ভার্বের সাথে আইএনজি যোগ, এরপর এক্সটেনশন বাকি অংশ। উদাহরণ হিসেবে যদি দেখি, তারা মাঠে খেলা করতেছে, তো এখানে সাবজেক্ট হচ্ছে তারা, আর খেলা করতেছে এটি হচ্ছে ভার্ব, আর মাঠটা এখানে অবজেক্ট। তাহলে সেক্ষেত্রে প্রথমে আমরা সাবজেক্ট নিব। আমাদের সাবজেক্ট কি? তারা, অর্থাৎ দে। দে গঠন অনুসারে দে যেহেতু প্লুরাল, তাই এখানে এম, ইজ হবে না, এখানে হবে আর। তাহলে দে আর। ভার্বের সাথে আইনজি যোগ, তাহলে এখানে আমাদের ভার্বটা হচ্ছে খেলা, মানে প্লে, প্লেটা হয়ে যাবে প্লেইং। আর মাঠে খেলতেছে অর্থাৎ মাঠের মধ্যে খেলতেছে, এই জন্য আমরা একটা প্রিপোজিশন নেব ইন। আর নির্দিষ্ট করে যেহেতু মাঠের কথা বলা আছে, দ্য ফিল্ড। তাহলে তারা মাঠে খেলা করতেছে, দে আর প্লেইং ইন দ্য ফিল্ড। এর পরের উদাহরণটা দেখি, সে এখন ইংরেজি শিখতেছে। তাহলে এখন ইংরেজি শিখতেছে, এখানে তেসে আছে আর এখন আছে, তার মানে কন্টিনিউয়াস টেন্স। তো কন্টিনিউয়াস টেন্সের এখানে সাবজেক্ট আছে কি? হি। তো হি আর হির সাথে, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে ইজ হয়, হি ইজ। এবার ভার্বের সাথে আইনজি যোগ। তো ভার্বটা আমাদের এখানে কি? ভার্বটা হচ্ছে শিখিতেছে। তো শিখিতেছে এই জন্য শেখার ইংলিশ হচ্ছে লার্ন, লার্ন, আর এর সাথে আইনজি যোগ করলে হবে লার্নিং। হি ইজ লার্নিং ইংলিশ, ইজ লার্নিং ইংলিশ। আর এখন শিখতেছে এই জন্য নাও। তাহলে হচ্ছে হি ইজ লার্নিং ইংলিশ নাও। সে এখন কলেজে যাইতেছে, সে এখন কলেজে যাইতেছে। তাহলে এখানে হি মানে সে এখন কলেজে যাইতেছে, তো যাওয়া, তো আমরা জানি হির সাথে হয় ইজ, তাহলে হি ইজ। এরপর আমরা ভার্ব হিসাবে নিব গো, এর সাথে আইনজি যোগ করে দিব গোয়িং টু কলেজ। তাহলে হি ইজ গোয়িং টু কলেজ, এখন এজন্য হবে নাও। তাহলে আমরা বুঝলাম যে সাবজেক্ট, এরপর অ্যামিজার, এরপর ভার্বের সাথে আইনজি যোগ করে দিব, তারপর এক্সটেনশন। সাবজেক্ট, অ্যামিজার, ভার্বের সাথে আইনজি যোগ প্লাস অবজেক্ট। তো মনে রাখবো, যাইয়ের সাথে এম হয়, আর থার্ড পারসনের সাথে হিজ হয়, আর থার্ড পারসন পুরো নাম্বার হলে আর হয়, যেমন দে আর। আবার ইউ এর সাথেও হয়, ইউ সেকেন্ড পারসন, ইউ আর। পেসিভ স্ট্রাকচার, পেসিভ স্ট্রাকচারটা এখানে সাবজেক্ট যখন নিজে কাজ করে না, তার কাজ অন্য কেউ করে, তখন এটাকে বলা হয় পেসিভ গঠন। পেসিভ গঠনের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, এরপর এম, ইজ, আর, এরপর হবে বিং, এবার হচ্ছে ভি3, তারপর এক্সটেনশন। তো এখানে পূর্বের গঠন থেকে এখানে পার্থক্য আমরা যদি দেখি, একটা বিং বসবে এবং মূল ভার্বটা যে থাকবে সেটা 3 করে দিতে হবে। কখন? যখন এটা পেসিভ স্ট্রাকচার হবে। তো পেসিভ সেন্টেন্স আমরা এভাবে বুঝি যে এখন কাজটি করা হইতেছে, তো কাজটি করা হইতেছে, এখন কাজটি করা হইতেছে। তো এখানে কাজটা যে করা, এই কাজ করার কাজটা তো নিজে নিজে করে না, অন্য কেউ করে। তাহলে সাবজেক্ট হিসেবে যদি আমরা এখানে প্রথমে আছে এখন, এখনের জন্য নাও নিয়ে নিব, পর সাবজেক্ট নিব। তো সাবজেক্ট আমাদের হচ্ছে দ্য ওয়ার্ক, মানে দ্য ওয়ার্ক হচ্ছে কাজটি। তাহলে এখানে হবে ইজ, দ্য ওয়ার্কের সাথে দ্য ওয়ার্ক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইজ হবে। তাহলে দ্য ওয়ার্ক ইজ বিং, গঠন অনুযায়ী বিং। এবার হচ্ছে করা, এটা হচ্ছে কি ডান।
তাহলে ডু মানে করা, এটা হচ্ছে ডান। তাহলে নাও দ্য ওয়ার্ক ইজ বিং ডান, এখন কাজটি করা হইতেছে। কারণ এখানে সাবজেক্ট নাই, করার কাজটা কোনো শ্রমিক করতেছে, আর কাজটি যেহেতু এখানে অবজেক্ট, তাহলে অবজেক্ট সাবজেক্টের জায়গায় বসলে আমরা পেসিভ গঠন করব। বইটি দ্রুত ছাপা হইতেছে, এই ছাপার কাজটা কোনো মানুষ করতেছে, বইটি কিন্তু করতেছে না। তার মানে সাবজেক্ট হিসেবে যদি আমরা দা বুক নেই তাহলে এটাও পেসিভ হয়ে যাবে। দ্য বুক, এই বুক কিন্তু ছাপার কাজটা করবে না, এই জন্য দ্য বুক ইজ বিং প্রিন্টেড, বইটি দ্রুত ছাপা হইতেছে। তাহলে দ্রুত, এই জন্য আমরা দেবো রেপিডলি, মানে দ্রুত। এরপর তাকে সাহায্য করা হইতেছে, তো তাকে সাহায্য করা, সাহায্যের কাজটা সে করতেছে না, তাকে অন্য কেউ সাহায্য করতেছে। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা তাই নিব, এখানে সাবজেক্ট নিব হি, তাকের জন্য হি ইজ, এরপর হচ্ছে বিং নিব গঠন অনুসারে, এরপর হচ্ছে হেল্পড। তাহলে হচ্ছে হি ইজ বিং হেল্পড, তাকে সাহায্য করা হইতেছে। মোবাইল ফোনটি বিক্রয় করা হইতেছে, তাহলে মোবাইল ফোনটি যখন বিক্রয় করা হইতেছে, মোবাইল ফোন কি নিজে নিজে বিক্রি হয় না, অন্য কেউ বিক্রি করতেছে। তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট হিসেবে যদি আমরা দা মোবাইল ফোন নেই, দা মোবাইল ফোন ইজ বিং সল্ট, দ্য মোবাইল ফোন ইজ বিং সল্ট। এখানে ভার্বের সেল থেকে সল্ট হয়েছে ভার্ব 3। ধন্যবাদ।